আমাদের এখানে ওপিডিতে একটি কমন সমস্যা নিয়ে পেশেন্ট আসে যে ডাক্তারবাবু দিনে দুবার করে তো ব্রাশ করছি, তবুও মুখে খুব দুর্গন্ধ হচ্ছে, সামনের মানুষের সাথে কথা বলতে সমস্যা হচ্ছে। তো এর কি কোনো রকম সমাধান আছে? তো চলুন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করি যে মুখে দুর্গন্ধ কেন হচ্ছে আর এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। নমস্কার, আমি ডক্টর সুস্মিতা গাইন, বিডিএস, নেফ্রোকেয়ার ইন্ডিয়া, শ্যামবাজার ইউনিট থেকে বলছি। আমি একজন ডেন্টিস্ট। ওরাল হাইজিন কথাটির অর্থ হলো মৌখিক স্বাস্থ্যবিধি, যার দ্বারা দাঁত ও মুখের পরিচ্ছন্নতা বজায় রাখার অনুশীলনকে বোঝায়। ওরাল হাইজিন কেন জরুরি? ওরাল হাইজিন জরুরি ডেন্টাল কেরিজ প্রিভেনশনের জন্য। ডেন্টাল কেরিজ মানে দাঁতের ক্ষয়রোগ। দাঁতের ক্ষয়রোগকে প্রতিরোধ করে আমরা দাঁতকে বাঁচাতে পারি। প্রপার ওরাল হাইজিন মেনটেন করে আমরা মাড়ির রোগ প্রতিরোধ করতে পারি। তাতে মাড়ি শক্ত থাকে, দাঁত শক্ত থাকে, দাঁত বহুদিন ভালো থাকে, মুখের দুর্গন্ধ দূর হয়, স্বাস্থ্য ভালো থাকে। আমাদের কাছে অনেক সময় বহু পেশেন্ট আসে, ধরুন এই রকম বলছেন যে ডাক্তারবাবু ব্রাশ তো দুবেলা করি, কিন্তু দাঁত নড়ে যাচ্ছে, সামনের দাঁত অনেক নড়ে গিয়েছে। কেন নড়ে গিয়েছে এই কারণ সম্বন্ধে তারা অবগত নন। তারপরে আমরা যখন একটা ডেন্টাল চেক আপ করছি তখন দেখা গেল যে এত পরিমাণে খাদ্যকণা পাথর হয়ে গিয়ে মাড়ির ভেতরে ভেতরে জমে আছে যে ওখান থেকে মাড়ি অনেকটা নেমে গিয়েছে। দাঁতের যে গোড়াটা থাকে, শিকড় যেটা মাড়ির ভেতরে থাকে, সেটাই বেরিয়ে এসেছে। মাড়ি নরম হয়ে গেছে, দাঁতও দুর্বল হয়ে গেছে। সেই কারণটা পেশেন্ট অনেক সময় বুঝতে পারেন না যে কেন। তো এই একটা কারণ, এইগুলোই মেনটেন করার জন্য ওরাল হাইজিন ভীষণ জরুরি। ব্রাশ করা নিয়মিত, ব্রাশ আমরা দুবেলাই করি, কিন্তু তার একটা নিয়ম আছে যেগুলো আমরা আপনাদের ভালো করে বলে দিতে পারবো, বুঝিয়ে দিতে পারবো। দেখবেন সেই নিয়ম মেনে যদি ব্রাশ করেন তাহলে মুখের স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকে। এবারে আসি ফ্লস করার কথা। ফ্লস জিনিসটা কি? ফ্লস জিনিসটা হচ্ছে একটা সরু সুতো। সেটা কি করে না, দুটো দাঁতের মাঝখানে, প্রত্যেকটা দাঁতের মাঝে মাঝে ফ্লস করার সুতোটা ঢোকে। ব্রাশ করলে যেমন মাড়ির ভেতরে বলুন বা দুটো দাঁতের মাঝে বলুন, ব্রাশ কখনোই কিন্তু ওই সব জায়গায় পৌঁছয় না। তো সেই জায়গায় যে খাবারগুলো জমে থাকে সেগুলোর জন্য ফ্লসিং জরুরি। কারণ আমাদের চেম্বারে আমরা বহু পেশেন্ট দেখতে পাই যাদের কেরিজ ডেন্টাল ক্যাভিটি হয়েছে দুটো দাঁতের মাঝখান থেকে। তো আমরা যদি প্রপারলি ফ্লসিংয়ের নিয়মটা জানি তাহলে আমরা ওইখানের যে খাবারগুলো জমে থাকে সেগুলোকে আমরা প্রপারলি পরিষ্কার করতে পারি। তাহলে ওই রকম জায়গায় যে ক্যাভিটিগুলো হয় তার টেন্ডেন্সি কিন্তু অনেক কমে যায়। নিয়মিত ডেন্টাল চেক আপ ওরাল হাইজিন মেনটেনের জন্য ভীষণ জরুরি। জিজ্ঞেস করবেন কেন? আমরা তো দুবার ব্রাশ করছি, ফ্লস করছি, মুখ ভালো পরিষ্কার রাখছি, তবুও। তার কারণ অনেক সময় এমন হয় যে দাঁতে ক্যাভিটি হলো আমরা অনেক সময় বুঝতে পারি না। কখন বুঝতে পারি না, যখন দাঁতে ব্যথা হয়। ব্যথা হওয়া মানে ক্যাভিটি কিন্তু অনেক বেশি ডিপ জায়গায় চলে গেছে। তখন কিন্তু আমাদের দাঁতটাকে বাঁচানোর জন্য অনেক কস্টলি ট্রিটমেন্ট, আরসিটি করতে হয়, কিংবা দেখা যায় যে দাঁত তুলে ফেলতে হয়। তো সেই জন্য যদি আমরা বাঁচাতে চাই, আমরা নিয়মিত যদি একটা ডেন্টাল চেক আপ 6 মান্থস ইন্টারভেলে একটা করি, তাহলে হয় আমরা দাঁতকে ক্যাভিটি হওয়া থেকে বাঁচাতে পারি, বা সেটা অনেক প্রথম স্টেজে আমরা জানতে পারি যে আমাদের দাঁতের কি অসুবিধা। এই ধরনের সমস্যার যদি সম্মুখীন হন তাহলে অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব ডেন্টাল কনসালটেশনের জন্য আসুন। প্রত্যেক শনিবার সকাল 11টা থেকে নেফ্রোকেয়ার ইন্ডিয়ার শ্যামবাজার ইউনিটে আমরা একটা ওরাল হাইজিনের ওপর ফ্রি ক্যাম্প রাখছি। তো আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন এবং এই সুবিধাটি আপনাদের ভালোর জন্য নিন। এই ভিডিও রিলেটেড বা অন্য কোনো রকম কোনো হেলথ রিলেটেড যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে তাহলে এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আছে, আপনারা সেখানে গিয়ে আপনাদের প্রশ্ন করুন। নেফ্রোকেয়ারের তরফ থেকে সেই প্রশ্নের উত্তর আপনারা অতি সত্বর পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ওভারঅল লাইফস্টাইল মেনটেনের জন্য মুক্তি যোগা বলে একটি ইউনিট নেফ্রোকেয়ারে আছে, যেখান থেকে আপনাদের ওভারঅল লাইফস্টাইল মডিফিকেশনের জন্য সাহায্য করা হয়। এছাড়াও আমাদের এখানে অভিজ্ঞ নিউট্রিশনিস্ট টিম রয়েছেন
যারা আপনাদের ডায়েট সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান দিতে পারবেন। নেফ্রোকেয়ারে দাঁত ও মাড়ির জন্য অভিজ্ঞ ডেন্টাল টিম সবসময় আপনাদের জন্য উপস্থিত আছেন। যে কোনো ওরাল হেলথ সম্বন্ধীয় সমস্যার জন্য যে কোনো সময়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।